বন্দারে তরে আমি সৃষ্টি করছি বলে জানকে দিছিল বলে আমি দিছিলাম তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাইন জবাব দিতে পারতা না এরা চিরতরে জাহান্নামী হইবা এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজা যাই না তবে জানাজা কর্তা হুকুম আছে তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না গিনা করন কিছু পরহেজও কর্তা অন্য জাতীয় দেখিয়া অন্য বাইয়ে দেখিয়া বইনে দেখিয়া হইবরে ইলা বিষ খাইয়া মরলে জনজাত তো মানুষ হাসাও আইন না হইবাই না না পঞ্চায়েত ও ডরাইয়া এই কামও যাইতা না 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মত তাকি তুমি দেন পানা চাও রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট যদি হয় যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও তাহলে অ্যাক্সিডেন্টের মত তাকি বান্দা পানা চাও কলিমা নসিব না হইতে পারে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন কোনো বান্দা গাড়ি প্লেন জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায় তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি জি না অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো না গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে বাবা জানিয়া রাখন ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে কিবা তো স্টারিং ফেল হইব কিবা তো ব্রেক ফেল হইব কারণে কিবা তো টায়ার ছুটি গেল হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা এটা কি সম্ভব হসপিটাল যাওয়ার সম্ভব হইবে না মানুষে মারিয়া ছাড়াই দিবা না বলছেন এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না এটা হঠাৎ ব্যতিক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে যায় জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায় জি না কেউ ভাবতে করে না এটা প্রত্যাহার করা দরকার এই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা কারণ এয়া থাকছে কি আল্লাহর বন্দেগান যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো গড় কোনোদিন সব গাড়িটা চালানে যাইতা নাই ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারে যাইতা মানুষের পেটর কুদায় মানুষে খাওয়ার জন্য পরিবার চালাইবার জন্য মানুষ গড় থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা প্লেনও চালাইতরা জাহাজও চালাইতরা এখন ড্রাইভার হলর উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল ই আইন যদি জারি করেন কার্যকারী করেন ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই দেশ একবারে ধ্বংসর পথে যাইব বরবাদির পথে যাইব এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থাকি আপনি আমরারে কি করো পানা দেও নবীজি ফরমান কয়েকটা মত বড় বালা কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায় পেটর রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ পেটর রোগ হইয়া মরলে বালা এতে বলে পেটর রোগ বানাইতাম না বুঝবাইছেন বেশ করি আমুলের চা খাইলে রোগ হইব না না কোন যায় এমনি হয়েছে এখন বলে বানাইতাম জি না এর লাগি দয়া করিয়া আমরা চা খাই কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়ার দরকার চাটারে আমরা নিয়মে আমরা খাই না অনিয়মিত আমরা চার বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই যার দ্বারা চায় আমরা রে বরবাদির হতে নেরগিয়া ধ্বংস করিলাম বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা আমরা লাল চা খাই না খেয়ে নিতা বুঝিন হকির হিসাব বুঝতে পারছি ইগু বুঝিন হকির হিসাব
কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার, আমিও একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম যে শিলচরের প্রভাতী দরকাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও, চা খাইও। গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে, গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে, ইনফেকশন থাকে, সেটা দূর হয়ে যায়। এর লাগি সারাই আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম। সারাই আমরা কিতা করতাম? চা খাইতাম। চা হইতে সময় মনে হয়েছে কিন্তু যে চা কাপো চা খাওয়া যায় না, যাইবনি কই যায়। এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বই নকলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না? না রাখছেন, তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রয়েছে। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি যায়। হ্যাঁ, এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখাত গেছেন গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ হকলে কুটুমালা করব, জি না কইব না এইতেন তো আবো 5 টাকি কাপড় রয়েছেন, এইতেন বহুত পিছনে, আমি আর লাগে চলতে পারতাম না। হইবই না, না কইতে হইব। এটা আমরা বদলিতাম না, না কোন চাই বদলিতাম। আজ থাকি 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো, বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া। কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইতরা 2 অক্ট খাইতরা 1 অক্ট রুটি খাইতরা ওলা দিন যা। কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে, কি যাত সাজায় সাজিয়া সুন্দর কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার, দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না। কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলাজনিত কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই। কাপড়টা এটার থেকে আমার সমাজটা দূষণীয়। আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্কুর আড়া চক্কুর মধ্যে পর্দা উঠি যার, চক্কুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছে রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না, আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তায় দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝবাইছেন? এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ের আটকাইছেন। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই। বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালইয়া থাকে, মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসনা বালা আসনা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না না পঞ্চায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না। আল্লাহকেও আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে, কতটুক সওয়াব?
এক মাসলা খেয়াল করবা, কোনো মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে কান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই। আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দায় জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব খবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজায় কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি। এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা, সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই। জমিনে যদি আমল